আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে থাইরয়েড নির্মূল হয় এরকম ঘরোয়া 3টি রেমেডি শেয়ার করব। আর রেমেডি 3টি অনেক বেশি সাশ্রয়ী। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থাইরয়েড একটা নিরূপ ঘাতক। অনেকে বুঝতে পারেন না যে তাদের শরীরে থাইরয়েড রয়েছে। আর থাইরয়েড ভিতরে ভিতরে শরীরের সমস্ত অর্গানকে ধ্বংস করে দেয়। থাইরয়েড কি? থাইরয়েড হলো আমাদের একটি গ্রন্থি যা আমাদের গলার সামনের দিকে অবস্থিত। এই গ্রন্থি থেকে কিছু প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয়। এই হরমোন আমাদের বিপাক সহ আরো বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হরমোন তৈরির জন্য এই গ্রন্থিটির প্রয়োজনীয় পরিমাণে আয়োডিনের দরকার হয়। উক্ত হরমোন আমাদের বিপাক ক্রিয়া সহ বিভিন্ন শারীরিক ও মানসিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রোগের কিছু লক্ষণ হলো সাধারণ ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় তার ক্ষেত্রে ক্লান্তি কিংবা অবসাদ অনুভব করা, কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা, শুষ্ক ত্বক, কোষ্ঠকাঠিন্য, অল্পতেই শীত শীত লাগবে, পেশি এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভব হবে, বিষণ্ণতা থাকবে, পালস রেট কম থাকতে পারে স্বাভাবিকের তুলনায়, ঠিকমতো ঘুম না হওয়া, চুল পাতলা এবং ভঙ্গুর হয়ে যাওয়া। আজকে 3টা রেমেডির যে কোনো একটা নিয়মিত 15 দিন সেবন করলে ইনশাল্লাহ থাইরয়েড কন্ট্রোলে চলে আসবে এবং ধীরে ধীরে থাইরয়েড থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রথম রেমেডিটি বানাতে লাগবে তিসি। তিসি হচ্ছে আঁশ সমৃদ্ধ প্রোটিন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং মিনারেলসের অসাধারণ সমন্বয়। তিসির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাইরয়েড হরমোনের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। এতে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে। এছাড়া তিসি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়। এখানে আমি 2 প্যাকেট তিসি নিয়েছি। এই 2 প্যাকেট তিসির দাম নিয়েছে 20 টাকা। স্থানভেদে এই প্যাকেটগুলোর দাম 2-4 টাকা কম বেশি আপ ডাউন করতে পারে। প্যাকেটগুলো থেকে তিসিগুলো বের করে নিচ্ছি। ক্যামেরা ক্লোজ করে দেখাচ্ছি। যারা এই তিসি চেনেন না তারাও এবার এই তিসিগুলো চিনতে পারবেন। এই তিসির মধ্যে ছোট ছোট নুড়ি আছে, তাই আমি এই তিসিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখেন এর মধ্যে ছোট সরিষাও আছে। এই সরিষাগুলো বেছে নিতে হবে, না হলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের সমস্যা হবে। আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার কেউ চাইলে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে পারেন অথবা পরিষ্কার কোনো কাপড়ের ভেতর দিয়ে ভালোভাবে মুছে নিতে পারেন। এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি এবং চুলার হিট একদম লো রেখেছি। এবার তিসিগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার লো হিটে তিসিগুলো ভালোভাবে ভেজে নেব। হিট একটু বেশি হলে কিন্তু তিসিগুলো পুড়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর তিসিগুলো হাতে নিয়ে এভাবে আঙ্গুলে চাপ দিয়ে দেখতে হবে হয়েছে কিনা। চাপ দিলে তিসি ভেঙে গেলে বুঝতে হবে তিসিগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রাইন্ডারে এই তিসিগুলো নিয়ে গুঁড়ো করে নেব। এই কাজটা শিলপাটাতেও করতে পারেন। একদম পাউডার করে নিয়েছি। এবার 1 গ্লাস রুম টেম্পারেচারের খাবার পানি নিয়েছি। এবার এই পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ তিসি পাউডার দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। তিসির এই পানীয়টা রাতে ঘুমানোর আগে খেলে বেশি উপকার পাওয়া যায়, অথবা সকালে খালি পেটে খেতে হবে। মাত্র 15 দিন নিয়মিত এই পানীয়টা সেবন করলে থাইরয়েড ইনশাল্লাহ কন্ট্রোলে চলে আসবে। পানীয়টা খেয়ে তারপর থাইরয়েড টেস্ট করালে ইনশাল্লাহ নিজেরাই এর উপকারিতা বুঝতে পারবেন। এই তো হয়ে গেল। ধীরে ধীরে এই সমস্যা শেষ হয়ে যাবে। দ্বিতীয় রেমেডিটির জন্য লাগবে টাটকা ধনিয়া পাতা। হাইপোথাইরয়েড যাদের, অর্থাৎ যাদের ওজন বেড়ে গেছে এবং যাদের সারাদিন ক্লান্ত লাগে, তারা ধনিয়া পাতার এই রেমেডিটা খেয়ে থাইরয়েড কন্ট্রোলে আনতে পারেন। দ্বিতীয় পদ্ধতির জন্য 1 গ্লাস পানি নিতে হবে। তারপর 1 চা চামচ পরিমাণ একদম টাটকা ধনিয়া পাতার পেস্ট নিয়েছি। এবার পানিতে মিশিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল। তৃতীয় পদ্ধতি,
চুলায় 1 গ্লাস পরিমাণ পানি দিলাম। এরপর 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিলাম। এখন 5 থেকে 10 মিনিট জাল করব। পানির রংটা একটু চেঞ্জ হয়ে আসলে ছেঁকে নেব। এই তো হয়ে গেল তৃতীয় পদ্ধতি। এই রেমেডিগুলো ফলো করার সময় সম্পূর্ণ রকম চিনি জাতীয় খাবারসমূহ বর্জন করতে হবে। এছাড়া সয়াবিন তেল, সয়া বীজ অর্থাৎ সয়াবিনের যত প্রোডাক্ট আছে অর্থাৎ সয়াবিনের সমস্ত প্রোডাক্টস খাওয়া বন্ধ করতে হবে, কারণ সয়াবিন থাইরয়েড হরমোনের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া খেতে হবে সেদ্ধ ডিম, দুধ। এছাড়া নিয়মিত ব্যায়াম করতে হবে। সাথে এই রেমেডিগুলো ফলো করলে ইনশাল্লাহ 15 দিনে থাইরয়েড কন্ট্রোলে আসা সম্ভব এবং ধীরে ধীরে থাইরয়েড হরমোন থেকে মুক্তি পাওয়া সম্ভব। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।